ঘুপচি ছোট ক্লাসরুমে জনাকুড়ি কচিকাঁচা। দিদিমণি বোর্ডে বড় বড় হরফে লিখছেন অ আ হস্যই দীর্ঘই। দিদিমণি বোর্ডে ডাকতেই পায়ে পায়ে এগিয়ে এলো এক খুদে, কিন্তু বেচারার বোর্ডের নাগাল এতটাই ওপরে, নাগাল আর পায় না। পরম মমতায় দিদিমণি তুলে নিলেন কোলে। নিশ্চিন্ত ভরসার আশ্রয়ে উঠে চক হাতে নিজের লক্ষ্য পূরণ করতে পেরে খুদের কচি ঠোঁটে তৃপ্তির হাসি। খেলার মাঠে বার্ষিক প্রতিযোগিতার সেমিফাইনাল রাউন্ড। 200 মিটার দৌড়ে হোঁচট খেয়ে পড়ে হাত পা কেটে রক্তারক্তি বছর 10 ছেলেটার। এগিয়ে এলেন স্কুলের সবচেয়ে রাগী মাস্টার মশাই। ভালো করে ধুয়ে তুলো দিয়ে লাগিয়ে দিলেন ডেটল, হাত ধরে বসিয়ে দিলেন চেয়ারে। কিশোরের চোখে তখন অবাক দৃষ্টি। গার্লস স্কুলের টয়লেট সংলগ্ন বারান্দা, সেখানে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে বছর 12-13 একটি মেয়ে। রাশভারী দিদিমণির চোখ পড়তেই জিজ্ঞাসা, ক্লাস নেই এখানে কেন? কাঁদো কাঁদো মুখে মেয়েটি মাটির দিকে তাকিয়ে জবাব, ব্লিডিং হচ্ছে ম্যাম, আমি মনে হয় মরে যাব, আমি বাড়ি যাব। কিছু বুঝে ম্যাডাম ডেকে নিলেন স্টাফ রুমে। আলাদা করে কোলের কাছে ডেকে বোঝালেন মেয়েদের প্রাকৃতিক রজস্ফলা নিয়মের কথা। নিজের ব্যাগ থেকে হাতে ধরিয়ে দিলেন 2টো ন্যাপকিন। আশ্বস্ত হয় বছর 12 কিশোরী। প্রাইমারি স্কুলের হেডমাস্টার মশাই, চোখে ঘুম নেই। শিক্ষাশ্রী ঐক্যশ্রীর সব ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্ট এখনো হয়নি। গার্জিয়ানদের এতবার বলার পরেও কেন যে কেয়ারলেস। আহারে, নিডি ফ্যামিলি টাকাটা পাবে না। না, বাইক নিয়ে পরের দিন ছুটলেন বাড়ি বাড়ি। তাগাদা দিয়ে একদিনে করিয়ে ফেললেন খান 7 অ্যাকাউন্ট। বছর শেষে 1000 খানেক টাকার বৃত্তি পায় ছেলে মেয়েগুলো। আজ বাজারে গিয়ে চায়ের দোকান গরম করে বক্তৃতা দিয়ে এসেছেন এই বলে যে মাস্টাররা বসে বসে মায়না নেয়। দেখা যাচ্ছে ক্লাসরুমে সেই মাস্টার মশাই বা দিদিমণির জীবনের স্ট্রাগলের গল্প শুনে নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্নে বিভোর আপনার 12-এ পড়া কন্যাটি। উঠতি বয়সের সম্পর্কের টানাপোড়েনে হাতের শিরা কাটতে যায় একাদশ শ্রেণীর ছাত্রী। ক্লাস টিচার ক্লাস চলাকালীন জানতে পারলেন অন্যদের কাছ থেকে। ক্লাসকে কড়া নির্দেশ, ঘটনা যেন ক্লাসের বাইরে না প্রচার হয়। মেয়েটিকে ডাকলেন আলাদা করে, বোঝালেন বেঁচে থাকার সার্থকতা, তার জীবনের অমূল্য মূল্য। হয়তো ভয়ঙ্কর বিপদের হাত থেকে বেঁচে গেল যে মেয়েটি, সে আপনারই আদরের কন্যা। আপনারা ঘুণাক্ষরেও কিছু টের পেলেন না। এমনি ছোট বড় কত দৃশ্য ভেসে ওঠে আমাদের চোখের সামনে। আমরা ভাবি এ বোধহয় আমাদের সুখস্মৃতি, কেবল আমাদেরই। আমাদের স্কুলবেলা এমন সুন্দর, এমন সিকিউর ছিল। এখন সেসব কোথায়? কিন্তু একবার সন্তানদের জিজ্ঞাসা করে দেখুন, তারাও এই ঘটনাগুলির মধ্যে দিয়েই যাচ্ছে। ভোল পাল্টেছে স্কুলের, ভোল পাল্টেছে পরীক্ষার ধরনে, রূপ বদলেছে সিলেবাসের, কিন্তু মূল ছাঁচ সেই একই আছে, আদি ও অকৃত্রিম স্নেহ। তাই তো এই শিশুরা এখনো তাদের মাস্টার মশাইদের মাস্টারে নামিয়ে আনেনি। তাই শিক্ষক দিবসের শুভেচ্ছা ঝড়ে ফেসবুক টাইমলাইন উপচে পড়ুক চাই না, একদম চাই না। শুধু চাই কচি 4-5টা হাত, বাড়ির গাছ থেকে তোলা গোলাপ কিংবা বুনো ফুলে বাহারি পাতায় অনভ্যস্ত হাতে গাডার কিংবা সাদা সুতো বেঁধে গোছা সাজিয়ে হাতে ধরিয়ে বলুক, হ্যাপি টিচার্স ডে ম্যাম,
হ্যাপি টিচার্স ডে স্যার। ঠিক তখন মাথার ওপর বন্ধ ফ্যানটা ঘুরে উঠুক আর লক্ষ কাগজ কুচি ঝুরঝুর করে পড়ুক, দুমদাম বেলুন ফাটুক, আর অভ্র মেখে ভূত বনে গিয়ে হা হা করে হেসে উঠি সেই আগের মতো।